সাথে শেয়ার করবো মসুরের ডালের বড়া কিভাবে বাঁচতে হয়। তো আমরা আগে থেকে মসুরের ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা পেঁয়াজ এবং রসুনের মেশানো পেস্ট, কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া, কিছু পরিমাণ জিরার গুঁড়া, হালকা হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। অবশ্যই কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিতে হবে। আমরা কেজি দিয়ে কাটতেছি, আমরা চাইলে আরো বিভিন্ন কিছু দিয়ে কাটতে পারেন, বটি। এবারে মরিচ কাটা শেষ, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখবেন মিশানো হয়েছে কিনা। মিশানো শেষ, অপেক্ষা করবো। এখন দেখবেন কিভাবে মসুরের ডালের বড়া তৈরি করতে হবে। প্রথমেই প্যানের উপরে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করুন গরম হওয়ার জন্য। আর অবশ্যই মসুরের ডাল, পেঁয়াজ, মরিচ, লবণ এগুলি মিশিয়ে নেবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম কিভাবে মিশাতে হবে। এরপরে একটু পরীক্ষা করে দেখতে পারেন যে তেলটা গরম হয়েছে কিনা। বুঝতে পারলাম এখন তেলটা পরিমাণ মতো গরম হয় নাই। হাত দিয়ে প্রক্রিয়াধীন করে সুন্দরভাবে প্যানের মধ্যে বড়ার আকৃতিতে রেখে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন ছুটে আপনার শরীরে না পড়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। এরপর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, মনে হচ্ছে এখনই খেয়ে নি, গরম আছে এর জন্য খেতে পারতেছে না। আর বড় ভাইকে অবশ্যই সবাই চিনে রাখবেন। দেখতে পাচ্ছেন মসুর ডালের বড়াগুলো উল্টিয়ে দিতে হবে। অনেক সুন্দর কালার এসেছে। এখন এই বড়াগুলি খাওয়ার জন্য প্রস্তুত। এখন প্লেটে উঠাবো এবং খেয়ে দেখবো কেমন হয়েছে। কেমন আছে ভাই? দারুণ।